শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠে জানলাটা খুলে দেখি বাইরে প্রচণ্ড রোদ চালাইছে। তারপর দরজাটাও খুলে নিলাম, আর আমার মেয়ে উল্টে ঘুমাচ্ছে, আর কালকে রাত্রেবেলাও হিসু করে দিয়েছে। তো ওই অবস্থায় ওকে রেখে দিয়েছে। আবার ধরলে আমার কাজ করতে লাগবে, আবার থাল মাজতে হবে, জামা ধুতে হবে। তো আমি কালকে যেগুলা নোংরা জামা কাপড় ছিল ওগুলো একটু ধুয়ে নিই। দুইটা থাল ছিল, থাল তো না, গামলা ছিল দুইটা, ওগুলোও একটু মেজে নেই। আর জামাগুলো এত নোংরা হয়েছে, এই গরমের সিজনে মেয়ে কাদা মাটি দিয়ে খেলা করে। কথায় আছে না, বলে যে মাটির ছাওয়াই নাকি খাঁটি। তার জন্য ওকে বলে যে মাটিতে একটু খেলা করে। এই গরমের সময় পায়ে যদি জুতা পড়ে তবুও গরম লেগে যায়। তো আমার থালটাও বাটিগুলোও মাজা হয়ে গেল, একটু উঠানটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেই। কালকে তো তেমনটা একটু হাওয়া করে নেই, তেমন একটু হাওয়া ছিল না। তো তবুও দেখি উঠানে এত নোংরা জমেছে। তো আমি কালকে তো সন্ধ্যাবেলা ঝাড় দেওয়াদেবি করেছি, তবুও অনেক নোংরা হয়ে গেছে। তো আমি স্নানটাও করে নিলাম। স্নান করে নিয়ে সব কিছু রেডি করে রাখি, ডেস্কের মধ্যে একটু জল দিয়ে রাখি, যেহেতু আমি রান্না বসিয়ে দিব একটু পরে। আজকে তো তেমন কিছু রান্না করবো না, আলু ভাজা আর মসুর ডাল করবো। ডালটাও ভেজিয়ে নেই, ডালটা একটু ধোয়াধুয়ি করে যদি কড়াইতে দেই তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে। ডালগুলোতে ছোট ছোট পোকা থাকে, ওগুলো যেন না থাকে, ওগুলো খেলে আবার পেটের সমস্যা দেখা যাবে। তো একটু ডাল নিয়ে আসলাম কালকে, যেহেতু আমি ডাল নিয়ে আসছি কালকে, মসুর ডাল কালকে নিয়ে আসছি। কালকে তো খাওয়া যেত না, কালকেই নিয়ে আসি। আমি মনে করেছি কালকে রোববার, তার জন্য কালকে দোকান থেকে ডালও নিয়ে আসছি। তো কালকে তো ডাল খাওয়া যাবে না, মসুরের ডাল ওটা নাকি আমিষ থাকে। আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিই। ছোটো আলু কাটতে অনেকটা সময় লাগে। এখানে দেখিয়ে দিলাম মসুর ডাল আর আলুটা রেডি করে রেখেছি। তারপরে ঝটপট করে ঘরে চলে আসলাম, ঘরটাও তো ঝাড় দিতে হবে। ঘরটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিই। আর জানো না বন্ধুরা, আমার ঘরে উড়ি পোকাগুলো যে আছে না, ছোটো ছোটো উড়ি পোকা, ওগুলো আমার ঘরে আছে, চকির তলে আছে। তো কালকে কি করেছি, একটা ইলেকট্রিক কেটেলে জল গরম করে ওখানে ঢেলে দিয়েছি। তারপর উড়িগুলো সবগুলোই মরে গেছে। আবার আজকে উঠে দেখি আজকেও বাসা করেছে, উড়ির বাসা। তারপরে সোজাসুজি নিয়ে আসলাম কলের পাড়ে বিছানা চাদরটা, ওটাও তো ধুতে হবে, একটু পরে তো বিছানায় পাততে হবে। আর প্লাস্টিকের বিছানায় যেহেতু বড় প্লাস্টিক বিছানো আছে, ওই প্লাস্টিকে তো শুয়ে থাকা যাবে না, কারণ গরমের দিনে প্রচুর গরম লাগে প্লাস্টিকে যদি শুয়ে থাকি। তো এটাও ধুয়ে আমি একদমই ঝকঝকা করে নেই। ফ্রেশ থাকাটাই অনেক ভালো, যেহেতু ছোট একটা বাচ্চা আছে ঘরে, ফ্রেশ থাকাই যেন অনেকটাই ভালো। এই গরমের দিনে বেশি আবার ঘামলে পরে বিছানার মধ্যে শুয়ে থাকলে বিছানাটাও গন্ধ করে। তার জন্য বিছানার চাদরটা আমি প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি। আর রাত্রেবেলা মেয়েও হিসু করে দেয়, রাত্রেবেলা তো না, ভোর হলে ও বিছানায় হিসু করে দেয়। আর ওকে যদি আমি ধরতে যাই তাহলে তো ও উঠে পড়বে, তার জন্য ওকে আর তুলি না। আমার বরমশাই তো বাড়িতে নেই। কিছু কিছু লোক আছে আমাকে বলে যে তোর বরমশাই তো বাড়িতে নেই, তবুও তোর বাড়িতে এত কাজ তো থাকবেই। বরমশাই চলে গেলে কাজটা কমে যাবে, সেটা না, কাজ তো থাকবেই, কাজ তো কাজের জায়গায় থাকবেই। এই যে দেখো, বর যখন ছিল তখনও ছিল ধোয়াধুয়ির কাজটা, আর এখনও ধোয়াধুয়ির কাজটা তো আছে। তো আমি গরম গরম আলু ভাজা আর এখানে ধুয়ে ওঠানো মসুর ডাল, আমাকে না এগুলো দিয়ে খুব সুন্দর লাগে খেতে, ভাত খেতে। আর আমার মেয়ের কাণ্ড দেখো,
ও নাকি ক্রিম দেবে একাই একাই, ও তো দিতে পারবে না, ওকে আমি কিভাবে ক্রিমটা দেই, ও তো সবগুলোই দিয়ে একদমই শেষ করে দিবে। তার জন্য ওকে আমি দেই নেই ক্রিমটা। আর ও এটা চায় ওটা চায়, ওর বাহানা সারাদিনে ওর বাহানা আমার যেন শুনতেই দিনটা চলে যায়। আর ও এখন খাইতে চায় আম। তো আমি কলের পাড়ে গিয়ে আমও নিয়ে আসবো। সকালবেলা আমি যেগুলো জামা ধুয়ে দিয়েছি ওগুলো জামা একদমই শুকিয়ে গেছে। তো এক এক করে আলনায় ভাঁজ করে রাখছি, কিছুটা আলনায় ভাঁজ করে রাখছি আর কিছুটা র্যাকে। তো মেয়ের এইখানে র্যাক আছে, বড় র্যাকটা ওর, যেহেতু ওর জামা অনেকগুলা রাখতে হয়। আর আমার নাইটিগুলো আমি সাইডের ছোট র্যাকে রেখে দেই। তারপরে মেয়ের তো স্নান করা হয়ে গেছে, তো আমিও একটু স্নান করে নিই। একটু বলতে কি প্রতিদিনে স্নান করি, মানে পুরো গরম তো। আর আমার অবস্থা দেখো, ঘেমে স্নান করে নিয়েছি, ঘেমে আমার শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এত গরম, এই 2-3 দিন ধরে পুরো গরম দিচ্ছে আমাদের এদিকে। তো এই বিছানায় তো শুয়ে থাকি না, বিছানাটা না রাখতে রাখতে আর কি ছাতা ধরে যায়। তো আজকে আমার